আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম সত্যিকারের যে মুমিন হবে ওই ব্যক্তিটা তার সামনে যখন আমি আল্লাহ আমার কথা আলোচনা হবে, আল্লাহ পাক বললেন ওই বান্দার হৃদয়টা প্রকম্পিত হবে এবং ওই বান্দা আমি আল্লাহ আমাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা ভাইজানেরা, এক নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করা। কিন্তু আমরা দেখেছি দুনিয়ার জমিনে অনেক মুমিন ঘুরে বেড়ায়, অথচ আল্লাহর ভয় হৃদয়ে রাখে না। এরকম মুমিন আছে না নেই? মসজিদে আযান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। এর মানে কি? এর অর্থ কি? হাইয়া আলাস সালার অর্থ জানেন না আপনারা? হ্যাঁ, হাইয়া আলাস সালাত, এসো তোমরা নামাজের জন্য। মুয়াজ্জিন সাহেব দৈনন্দিন 5 বার মসজিদে কথা বলে না? বলে না? এটা কথা বলতে হবে। দৈনন্দিন মুয়াজ্জিন সাহেব মসজিদে 5 ওয়াক্ত ডাকে, হাইয়া আলাস সালাহ, এসো তোমরা নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা কামিয়াব রয়েছে কামিয়াবের জন্য। ও আমার বাবাজিরা ভাইজানেরা, বড় আফসোস নিয়ে বলতে হয়, বড় দুঃখ নিয়ে বলতে হয়, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমান ইমানদার বলে দাবি করে, অথচ মুয়াজ্জিন সাহেব আযান দিলে আযানের প্রতি ভ্রুক্ষেপ করে না, খেয়াল করে না, অথচ নিজেকে বড় ইমানদার বলে দাবি করে। সমাজে এইরকম লোক আছে না নাই? আছে না? কি বলে আবার? বলে নামাজ পড়ি রে তাই কি হয়েছে, আমার ঈমান বড় মজবুত, বড় পাকা। বলে না? বলে না? বলে নামাজ পড়ি রে তাই কি হয়েছে, আমার ঈমান খুব মজবুত, ঈমান খুব পাকা। ও আমার বাবাজিরা ভাইজানেরা, মায়েরা বোনেরা, খুব খেয়াল করে শুনুন, দুনিয়ায় বাহাদুরি চলবে, আখিরাতে কিয়ামতের দিন কোনো বাহাদুরি চলবে না। আজকে তুমি দুনিয়াতে যত তুমি নিজেকে ইমানদার বলে দাবি করবে করো, তাতে কোনো দুঃখ নাই। শেষ হাসিটা তো প্রকৃত সত্যিকারের ইমানদার হাসবে। আমার আল্লাহ পাক বললেন শেষ হাসিটা আমি আল্লাহ ইমানদারকে হাসাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের হৃদয়ে জাগ্রত করতে হবে। মানুষের হৃদয় থেকে যখন আল্লাহ পাকের ভয় উঠে যাবে, না 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 না, ওই মানুষটা আল্লাহ থেকে অনেকটা দূরে সরে যাবে। আল্লাহর ভয়
হৃদয়ে না থাকলে ওই মানুষটা আল্লাহ থেকে অনেকটা দূরে সরে যাবে। আল্লাহ নবী আমার বলেছেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আল্লাহ পাকের ভয় হৃদয়ে যদি জাগ্রত করতে হয়, আমি নবী বলে দিলাম দৈনন্দিন নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে নয়, 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোন একটা ওয়াক্তে যদি নামাজ পড়ার পরে দৈনন্দিন যদি তুমি মৃত্যু নিয়ে একটা বার মুরাকাবা করতে পারো, তোমার হৃদয়ে আল্লাহ পাকের ভয় চলে আসবে। আসবে না? আসবে না? আল্লাহ পাক অপর জায়গায় কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমি আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ভয় করো, এবং আমি আল্লাহ জানিয়ে দিলাম ততক্ষণ তুমি মৃত্যুবরণ করো না, যতক্ষণ তুমি পাক্কা মুমিন মুসলমান না হতে পারো। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, মনে করুন প্রতিদিন দৈনন্দিন আমরা খবরের মাধ্যমে শিরোনামে আমরা দেখতে পাই কোথাও না কোথাও মানুষ মৃত্যুবরণ করেছে। আমরা কোনো না কোনো জায়গায় মসজিদে এলান শুনতে পাওয়া যায়, অমুক গ্রামের অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন, জানাজা হবে জোহরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে। আমরা এ খবর শুনতে পাই না? পাই না? আমরা এ খবর শুনতে পাই। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, যদি মনে করুন আমি আপনি মৃত্যুবরণ করলাম, মুরাকাবায় গিয়ে মৃত্যু নিয়ে একটা বার যদি ভাবি, সেই আখিরাতে কিয়ামতের মহা ময়দানে যে জগৎটায় আমাকে আপনাকে চিরস্থায়ী থাকতে হবে, ওই জগৎটার নাম হলো আখিরাত। আখিরাতে আমাদের আমল নামাটা আল্লাহ পাকের ফেরেশতাদের কাছে দেওয়া হবে না? হবে না? আমল নামাকে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে দেবে, ফেরেশতারা আমল নামা দেখবে। ওই আমল নামা ফেরেশতার হাতে পৌঁছানোর পূর্বে যদি আমরা নিজেরা যদি একটাবার নিজেদের আমল নামাটা দুনিয়ায় যদি গণনা করতে পারি, হিসাবটা যদি দুনিয়ায় আমরা মেলাতে পারি, সেই আখিরাতে লম্বা সফর আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব, কি হিসাব দেব, আল্লাহ পাক আমাদেরকে কি হতে বলেছে আর আমরা কি হয়েছি, এই বিষয়টা নিয়ে যদি একটাবার আমরা ভাবি, দৈনন্দিন যদি মৃত্যু নিয়ে মুরাকাবা করি, অর্থাৎ মনে করুন আমি আপনি মারা গেলাম, আমাদের জানাজার জন্য মসজিদে এলান হয়ে গেল, আমরা কেউ বাঁচবো না তো? বাঁচবো কি? হ্যাঁ, কেউ বাঁচবো না। কিন্তু কিছু মানুষ আছে তারা লাগাম ছাড়া দুনিয়াতে বিচরণ করে, আর কি বলে বলেন দিন, যে এখনো অনেক দিন বাঁচবো, বলে এখনো অনেক দিন বাঁচবো, আমার টার্গেট রয়েছে। আমার এলাকায়, আপনাদের এলাকায় এইরকম হয়তো নেই, আমার এলাকায় একজন ব্যক্তি বলছে যে হাফ সেঞ্চুরি করেছি আর আমার ইচ্ছা আছে ফুল সেঞ্চুরি করার। বুঝতে পারেননি? হ্যাঁ, বলছে হাফ সেঞ্চুরি করেছি আর আমার ইচ্ছা আছে ফুল সেঞ্চুরি করা, মানে 100 পার করবে। এক কথা বুঝতে পারেননি?
ও আমার বাবাজিরা ভাইজানেরা মায়েরা বোনেরা খুব খেয়াল করে শুনবেন। না 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 না, শীতকালে যখন গাছের পাতাগুলো ঝরে আমরা লক্ষ্য করে দেখেছি, গাছের পাতাগুলো যখন ঝরে, গাছের পাতা ঝরার সময় আমরা গাছের নিচে দেখেছি সব কিন্তু পাকা পাতা থাকে না, সঙ্গে কিছু কাঁচা পাতাও থাকে না। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ও আমার বাবাজিরা ভাইজানেরা, মনে করো নবী মারা গিয়েছি, আমার লাশটা দাফন করার জন্য মসজিদে এলান হয়ে গিয়েছে, আত্মীয় স্বজনদের বাড়িতে সব দাওয়াত পৌঁছে গিয়েছে, ফোন করেছে, সবাই খবর শুনেছে। আত্মীয় স্বজনেরা আমার বাড়িতে আজকে ভিড় জমিয়েছে। যে সমস্ত আত্মীয় স্বজনেরা আমার বাড়িতে ভিড় জমালে আমি তাদের জন্য বাজারে যেতাম, সুন্দর খাবার নিয়ে আসতাম, ভালো মাছ, বড় মাছ কিনে নিয়ে আসতাম, তাদেরকে বড় মহাব্বত করে খাওয়াতাম। না 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 না, আজকে আমি তো আর তাদের জন্য মেহমানদারি করতে পারবো না। তারা আজকে আমার বাড়িতে এসেছে, আমাকে পালকি করে চড়িয়ে নিয়ে ওই অন্ধকারময় কবরে রেখে আসবে। 3.5 হাত মাটির নিচে, সামনে মাটি, পিছনে মাটি, ডাইনে মাটি, বামে মাটি। ও আমার বাবাজিরা ভাইজানেরা, ওই কবরে আমাকে আপনাকে রাখা হবে। কবরে রাখার পরে আমার প্রিয় আপন বন্ধু যে আমার ছাড়া কোথাও যেত না, আমার ছাড়া খানা খেত না, আমার আপন বন্ধু ওই ব্যক্তিটাও কি কবরের পাশে দাঁড়িয়ে থাকবে কি? ওই ব্যক্তিটা কবরের পাশে দাঁড়িয়ে থাকবে না। এইবার আপনি চিন্তা করুন, মৃত্যু নিয়ে মুরাকাবা করুন যে কবরে আমার সঙ্গে কেউ থাকবে না, কবরে একমাত্র আমার সাথী হবে আমার জীবনের নেক আমল। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইজানেরা, কিন্তু না না না, আমরা এই হিসাবটা একবারও মেলাইনি। এই হিসাব যদি আমরা মেলাতে পারতাম, দৈনন্দিন অন্তত 5টা মিনিট যদি মৃত্যু নিয়ে মুরাকাবা আমরা করতে পারি, আল্লাহ পাকের ভয় আমাদের ভিতর তৈরি হবে না? ও আমার বাবাজিরা ভাইজানেরা, দৈনন্দিন অন্তত 5টা মিনিট মুরাকাবা করবেন মৃত্যু নিয়ে। আমি যত দামি লোক হই না কেন, যত বড় মাওলানা হই না কেন, না না না, মারা যাওয়ার পরে আমার লাশটাকে আর ঘরে যত্ন করে রাখা হবে না, বরং আমার লাশটাকে ঘর থেকে বাইরে বার করে দেওয়া হবে। না না, বড় হুজুর বলে আমার মাথার নিচে নরম পঞ্চের বালিশও দেওয়া হবে না। ও আমার বাবাজিরা ভাইজানেরা, তাই তো নবী আমার বললেন মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করা। আমার আল্লাহ এই আয়াতে কারিমায় বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সত্যিকারের মুমিনের 1 নম্বর গুণ হলো আমি আল্লাহ আমাকে ভয় করা। জোরে বলুন সুবহানাল্লাহ।
যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, ওই হৃদয়ে অহংকার থাকবে না, ওই হৃদয়ে হিংসা থাকবে না, ওই হৃদয়ে অহংকার থাকবে না, ওই হৃদয়ে উচ্চ আশা আকাঙ্ক্ষা থাকবে না। ও আমার বাবাজিরা ভাইজানেরা, হৃদয়ের হিংসা অহংকার ছেড়ে ফেলে দিয়ে আজান শুনলে দুনিয়ার মহাব্বত তাকে আটকে রাখতে পারবে না। ও আমার বাবাজিরা ভাইজানেরা, যখন মানুষের অর্থ হয়ে যায়, সম্পদ যখন হয়ে যায়, মানুষ যখন দুনিয়া লোভী হয়ে যায়, তখন মানুষের হৃদয়ে আল্লাহ পাকের ভয় থাকে না। আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা নিশ্চিত আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনেছেন। মুস্তাফার মুফাসসির আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে এলাকায় যে জায়গায় বসবাস করতেন, ওই জায়গায় আব্দুল্লাহ ইবনে মুবারক সবার চাইতে ধনী ব্যক্তি ছিল। ও আমার বাবাজিরা ভাইজানেরা, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের আশেপাশে যারা ছিল তারা সবাই গরিব। একদিন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, না না, আমি এই এলাকায় আর থাকতে চাই না, এই এলাকা ছেড়ে আমি চলে যেতে চাই। কারণ এই এলাকায় যদি আমি থাকি, আমার আশপাশে যারা রয়েছে তারা হলো গরিব অসহায়, আমার মনে অহংকার এসে যাবে। আল্লাহ, আমার ভিতর থেকে আপনার ভয় হয়তো উঠে যাবে। আল্লাহ পাক, আমি এই এলাকা ছেড়ে দিয়ে এমন একটা জায়গায় যেতে চাই, যে জায়গায় যাওয়ার পরে আমি যেন আল্লাহ আপনাকে ভুলে না যায়। ও আমার বাবাজিরা ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই এলাকা ছেড়ে দিয়ে এমন একটা এলাকায় তিনি পৌঁছালেন, যে জায়গায় আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে ধনী ব্যক্তিরা বসবাস করে। ও আমার বাবাজিরা ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক ও জায়গায় যে নিজের মনের যে গরমটা তৈরি হয়েছিল সেটা নিভে গেল, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে গেল। এক পর্যায়ে একজন গরিব কর্মকারের সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুত্ব হয়ে গেল। ও আমার বাবাজিরা ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহর ভয় হৃদয়ে থাকলে আজান শুনে কাজ তাকে আটকে রাখতে পারবে না। দুনিয়ার সমস্ত কাজগুলোকে ফেলে দিয়ে মসজিদে আজান হলে নামাজের জন্য হাজির হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে ওই কর্মকারের বন্ধুত্ব হয়ে গেল। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক যে এলাকায় বর্তমান আছেন, ওই এলাকায় তিনি হলেন সবচাইতে গরিব, আর গরিবের সঙ্গে ধনীদের বন্ধুত্ব হয় না। হয় নাকি? গরিব মানুষকে দেখে ধনী মানুষেরা আত্মীয় হলেও পরিচয় দিতে চায় না। পরিচয় দেয়? ও আমার বাবাজিরা ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহকে বললেন, আল্লাহ, এমন একজন ব্যক্তির সঙ্গে আমার পরিচয় ঘটিয়ে দিন, যে ব্যক্তিটা যেন আমার সমতুল্য হয়, বেশি ধনী ব্যক্তি যেন না হয়। ওই কর্মকারের সঙ্গে পরিচয় হয়ে গেল। কর্মকারের সঙ্গে পরিচয় বিনিময় হওয়ার পরে বন্ধুত্ব গভীর হয়ে গেল। এক পর্যায়ে কর্মকার মারা গেল, দুনিয়া ছেড়ে বিদায় নিল। বেশ কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারক হঠাৎ একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন দোকানটা বন্ধ রয়েছে। খোঁজ নিলেন। খোঁজ নেওয়ার পরে তার বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে শুনতে পেলেন যে ওই ব্যক্তিটা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। মনক্ষুণ্ণ হলেন, মনটা
খারাপ করে বাড়িতে ফিরে আসলেন। হঠাৎ রাত্রের বেলা তিনি ঘুমিয়ে পড়লেন। তন্দ্রাচ্ছন্ন ভাব এসে গেল। ঘুমের মাঝে দেখতে পেলেন ওই কর্মকার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনজন বিদায় নিলে, মারা গেলে দেখা সাক্ষাৎ হয় না? হয় না? হ্যাঁ, একটু কথা বলবেন। দেখা সাক্ষাৎ হয় না? হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক। ও বাবাজিরা, ভাইজানেরা, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই রাতের বেলা ঘুমের ভিতরে দেখতে পেলেন আল্লাহ পাকের বান্দা কবরের ভিতরে খুব শান্তিতে রয়েছেন, কবরের ভিতরে খুব আরামের ভিতরে রয়েছেন। অনেকে আবার এই কথাটা বিশ্বাস করে না। এক ধরনের বক্তা বর্তমান বাংলার জমিনে বাংলা তোলপাড় করে বেড়াচ্ছে, অথচ তারা বলে কবরের আযাব হয়। এটা আমরা বিশ্বাস করি না। কবরের ভিতরে আল্লাহ পাক যেমন আযাব দিয়ে থাকেন, কবরের ভিতরে আল্লাহ রহমতের ঘুম পাড়িয়ে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে নবী আমার বলেন, আল কবরু ইম্মা রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার বলেন, শুনে রাখো, আমি নবী বলে দিলাম, কবরটা দুনিয়ার জমিনে যত কবর তোমরা দেখতে পাও, বাইরে থেকে কবরগুলো সব একই রকম দেখতে লাগে। লাগে না? লাগে না? যত কবর আমরা কবরস্থানে যাই, কবরগুলো বাইরে থেকে সব একই রকম দেখতে লাগে তো নাকি? নবী আমার বলেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কবরগুলো বাইরে থেকে একই রকম দেখতে লাগলে কি হয়? না না না, ভিতরটা সম্পূর্ণ আলাদা আলাদা আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন পূর্বে ভাইরাল হয়েছে, আপনারা জানেন, ফুরফুরা শরীফের ফুরফুরা জমিনে আওলাদে মুজাদ্দিদুজ্জামান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, হুজুরের কবরটা একটা পাশে একটু খুলে গেল। হুজুরের কবর এক পাশে একটুখানি খুলে গিয়েছে। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, খুলে যাওয়ার পরে দেখা গেল আল্লামা সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে যে কাফন রয়েছে, ওই কাফনটা আজও টাটকা তাজা রয়েছে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই কবরের ভিতর থেকে আল্লাহ পাক মিশকে আম্বারের ঘেরান আমার আল্লাহ চারিদিকে ছড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান জিন্দাবাদ। আল্লাহ পাক অপর আয়াতে বলেছেন, আমার পূর্বে যে বক্তা ওয়াজ করছিলেন শাহনাজ সাহেব বলছিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তিনি আলোচনা করছিলেন, আল্লাহ পাক বলেন, তোমরা মরণি মরণি, তোমরা মরণি। যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করেছে, আল্লাহ পাক বলেন তোমরা মরণি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আমি আল্লাহ আমার রাস্তায় নিজের রক্তকে পানি করেছে, আমি আল্লাহ বলে দিলাম, খবরদার খবরদার, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং আমি আল্লাহ তাদেরকে কবর জগতে আমি আল্লাহ
আসমান থেকে রিজিক দিয়ে থাকি। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবং তাদেরকে তোমরা বিয়াদবি করো না। আজকে সমাজে দেখা যায় সেই সমস্ত আল্লাহওয়ালা যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করেছে, যারা জীবনে আল্লাহর ভয় হৃদয়ে রেখে আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গ করেছে, ওই সমস্ত আল্লাহ পাকের ওলিদেরকে অনেকে গালি দেয়, অনেকে ওলিদের সঙ্গে দুশ্মনী করে। করে না? করে না? ও আমার বাবাজিরা ভাইজানেরা, আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে কে আছো যারা আমার আউলিয়াদের সঙ্গে শত্রুতা করো? আমি আল্লাহ পাক বলে দিলাম, যারা আমার মাহবুব বান্দা, আমার বন্ধু, যারা আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে পৃথিবীর জমিনে, তোমরা যদি তাদেরকে কষ্ট দাও, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তোমাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। কত বড় কথা! আল্লাহ বলছেন যারা আমার ওলিদের সঙ্গে বিয়াদবি করে, তাদের সঙ্গে যারা শত্রুতা করে, আমি আল্লাহ বলে দিলাম তাদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম। আচ্ছা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে কে? পৃথিবীতে এরকম কেউ আছে? না। একটু কথা বলুন। পৃথিবীতে এমন কেউ নাই। কত কোটি জিন আছে আমার জানি নাই, আমার জানা নেই। পৃথিবীর জমিনে যত জিন ইনসান আছে সবাই মিলে যদি বলে যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানালেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার সৈন্য সম্পর্কে, আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতা, আমি আল্লাহ আমার শক্তি সম্পর্কে তোমাদের কারো ধারণা নাই। অর্থাৎ তোমরা, আমি আল্লাহ আমার ওলিদেরকে তোমরা কষ্ট দিও না। ও আমার বাবাজিরা ভাইজানেরা, বর্তমান সময় দেখা যায় ফুরফুরার 21, 22, 23 ইসালের সওয়াবে অনেকে যায়, আবার অনেকে ঠাট্টা করে, বলে এই ফুরফুরা যাচ্ছি কেন, ওখানে যেয়ে কি পাবি? বলে না? বলে না? বলে। ও আমার বাবাজিরা ভাইজানেরা, মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার নিজেই বলেছেন, এ আমার ভক্ত মুরিদানেরা শুনে রাখো, আমি মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক বলে দিলাম, আমার আল্লাহ আমার এই সিলসিলাকে কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এ বাংলার মুসলমানেরা, আমি তোমাদের মাঝে একটা ওসিয়াতনামা রেখে যাচ্ছি। তোমরা আমার এই ওসিয়াতনামাটা যদি ফলো করো, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, গোমরাহি করতে পারবে না, বিপদগামী করতে পারবে না। এই ওসিয়াতনামাটা তোমরা যদি ফলো করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়াতে রেখো তুমি স্মরণে। হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়াতে রেখো তুমি স্মরণে। দাদা পীরের ওসিয়াত জান্নাতের ঠিকানা, একবার জোরে বলবেন না? দাদা পীরের ওসিয়াত জান্নাতের ঠিকানা, দাদা হুজুর নিজে মুখে করে ঘোষণা। হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়াতে রেখো তুমি স্মরণে। দাদা হুজুর ডেকে বলে ভুলে তোমরা যেও না, পীরের সংখ্যা বেড়ে যাবে, খাঁটি পীর পাবে না। ওসিয়াতনামায় যে কথাটি বলেছে মানুষের হুঁশ ফেরানোর জন্য বলেছে তো নাকি? যে পীর সে পীর, কত জায়গায় সব পীর তৈরি হবে, কত জায়গায় সব পীরের নামে ভণ্ডামি হবে,
বায়াত করো, বায়াত নেবে, খবরদার খবরদার যাচাই বাছাই না করে যেখানে সেখানে বায়াত গ্রহণ করো না। কেউ কেউ বলছে কলব জারি হয়ে যাবে, একদম গ্যারান্টি বলছে না, বলছে না যে কলব জারি হয়ে যাবে, একদম গ্যারান্টি। তবে শুনে রাখবেন, মানুষকে নিজের আয়াত্তে নিয়ে আসার জন্য, মানুষের কাছে নিজেকে বড় সাজাতে যে অনেকে আছে নিজের ভক্ত মুরিদান বাড়ানোর লক্ষ্যে তারা ইসলামী আকীদাকে বর্জন করে কুফরি আকীদা তারা ফলো করে মানুষকে বিপদগামী করছে, মানুষকে পথভ্রষ্ট করছে। পীরের নামে ভণ্ডামি চলছে, চলছে না? চলছে না? হ্যাঁ, পীরের নামে ভণ্ডামি চলছে। বাংলাদেশের দিকে আপনি ফলো করুন, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের দিকে আপনি ফলো করুন। জেকের যে হারে করছে, জেকের করছে না মারামারি করছেন, কিচ্ছু বোঝা যায়? একটু কথা বলবেন। এরকম করে না? করে না? গাছে ওঠে, বাঁশে ওঠে, কত কি হাবি জাবি যা জিকিরের ভিতরে নাই। বলছে মানে জিকিরের যে শব্দগুলো আমরা কি বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আল্লাহ আল্লাহর নামের জিকির, তাই তো নাকি? হ্যাঁ। আর ওরা জিকির করে কি বলে বলেন দিন? হ্যাঁ, ওরা জিকির করে বলে খাজার নামে আমি নৌ ভাসাইলাম। বুঝতে পারেননি? জীবন মরণ নৌ ভাসাইলাম। ওরা যে শুদ্ধে বলে সেই শুদ্ধি আমি হয়তো অত বলতে পারি না, তবে ওরা যেটা বলে যে জীবন মরণ নৌ ভাসাইলাম, খাজা তোর নামে আমারে লইয়া যাও মদিনার পানে। আচ্ছা, মদিনায় নিয়ে যাবে কে? কথা বলুন। আল্লাহ। একটু কথা বলেন না কেন? আল্লাহ। মদিনায় নিয়ে যাবে কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আমাকে খাওয়ায় কে? আল্লাহ। আমাকে এই দুনিয়াতে এত সুন্দর জীবন দিয়েছে কে? আল্লাহ। এখনো পর্যন্ত অক্সিজেন দিয়ে যাচ্ছে কে? আল্লাহ। আমার বাঁচা মরা, খাওয়া দাওয়া, ওঠা বসা সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ পাকের বিনা হুকুমে গাছের পাতা পর্যন্ত নড়ে না। আল্লাহ পাক তাই বলেছেন, বান্দা আমার কাছে ছাড়া দুনিয়ার কারো কাছে সাহায্য তুমি চেও না, তবে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম সাহায্য আমি আল্লাহ আমার কাছে চাইবে, পৃথিবীর কারো কাছে চাইবে না। তবে ওসিলা হিসাবে আমার প্রিয় বান্দা ওলি বান্দাদের ওসিলা হিসাবে তোমরা যদি মানো, তাহলে আমি আল্লাহ আমার প্রিয় বান্দার মহব্বতে তোমার নেক মকসুদকে পূরণ করতে পারি। বলুন সুবহানাল্লাহ। আমরা ডাইরেক্ট পীরের কাছে চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে। আর এই বাংলাদেশে কিছু আছে ভণ্ড, তারা ওই পীরের কাছে সবকিছুই চায়, পীরের কাছে সবকিছুই চায়, কিন্তু না, আল্লাহ পাক বলছেন সবকিছুর মালিক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ভাই জানেরা, তাই তো মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, এ আমার ভক্ত মুরিদেরা, খবরদার খবরদার, তোমরা বিপদগামী হয়ে যেও না। আমি তোমাদের জন্য একটা ওসিয়াত নামা রেখে গেলাম। এই ওসিয়াত নামাটা তোমরা যদি ফলো করো, আমি মুজাদ্দিদুজ্জামান দায়িত্ব নিয়ে বলে গেলাম, তোমরা হেদায়েত পেয়ে যাবে। হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়াত রেখো তুমি স্মরণে। হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়াত রেখো তুমি স্মরণে।
দাদা পীরের ওসিয়ত জান্নাতের ঠিকানা, দাদা পীরের ওসিয়ত জান্নাতের ঠিকানা, দাদা হুজুর নিজে মুখে করে ঘোষণা। হেদায়েত হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়তের রেখো তুমি স্মরণে। দাদা হুজুর ডেকে বলে ভুলে তোমরা যেও না, পীরের সংখ্যা বেড়ে যাবে খাঁটি পীর পাবে না। দাদা হুজুর ডেকে বলে ভুলে তোমরা যেও না, পীরের সংখ্যা বেড়ে যাবে খাঁটি পীর পাবে না। খাঁটি পীরের মুরিদ মোরা ভুলে তোমরা যেও না, খাঁটি পীরের মুরিদ মোরা ভুলে তোমরা যেও না, ভুলে গেলে নবী দিদার পাবে না। হেদায়েত হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়তে রেখো তুমি স্মরণে। এখানে ওখানে বলা বলি হয়, দাদা পীরের সিলসিলা হক সে তো নয়। দাদা পীরের সিলসিলা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, দাদা পীরের সিলসিলা হক না বাতিল? বলেন। হক মানে হলো সত্য, আর বাতিল মানে হলো ভ্রান্ত পথ, মিথ্যা পথ। বাতিল মানে হলো ভ্রান্ত, আর হক মানে হলো সত্য। আপনাদের কাছে জানতে চাইছি, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যে সিলসিলার উপরে দায়েম এবং কায়েম থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই সিলসিলা হক সিলসিলা না বাতিল? হক সিলসিলা। যারা মূর্খতার কারণে বিরোধিতা করে তাদের কাছে আমি বলে রাখি, যারা ওই সিলসিলাকে অনুসরণ করেছে, নন মুসলিম, মুসলমান নয়, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহিকে হক আল্লাহর ওলি বলে মেনে নেওয়ার কারণে হিন্দু ঘরের সন্তানকেও আল্লাহ পাক মস্ত বড় আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে ওখানে বলা বলি হয়, দাদা পীরের সিলসিলা হক সে তো নয়। দাদা পীরের সিলসিলা যারাই মেনেছে, তারাই আজ সুফি আব্দুল মুমিন হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুফি আব্দুল মুমিনের নাম ছিল প্রতাপ চন্দ্র সেন, দাদা পীরের ছায়াতে সে নাম হয়ে গেল সুফি আব্দুল মোমেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু জেহেল মার্কা লোক বলে এখানে, আবু জেহেল মার্কা লোক বলে এখানে, ভুল করে আমি কেন যাব সেখানে। হেদায়েত হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়তে রেখো তুমি স্মরণে। হেদায়েত চাও যদি জীবনে মরণে, দাদা পীরের ওসিয়তে রেখো তুমি স্মরণে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখলেন, ওই বন্ধু কবরের ভিতরে খুব শান্তিতে আছে, খুব আরামে আছে। তিনি কবরের ভিতরে কেমন আছে জিজ্ঞাসা করার পরে ওই বন্ধু বললেন যে আমি কবরের ভিতরে খুব শান্তিতে আছি, আল্লাহ পাক আমার কবরটাকে নূরে নূরান্বিত করে দিয়েছেন। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন, খোঁজ নিলেন বিবির কাছে। ওই কর্মকারের বিবির কাছ থেকে জানতে চাইলেন যে আপনার স্বামী এমন কি ইবাদত করত যার কারণে কবর জগতে আল্লাহ পাক শান্তির ঘুম পাড়িয়ে জান্নাতের বাগান করে দিয়েছে। ও আমার বাবাজিরা ভাইজানেরা, আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির বাড়িতে গিয়ে জানতে পারলেন, বিবি বলতে লাগলো পর্দার আড়াল থেকে, আমার স্বামীর তেমন কোনো গুরুত্বপূর্ণ ইবাদতের কথা আমার জানা নাই, তবে আমার স্বামীর একটা গুণ ছিল, যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে আজান দিত নামাজের জন্য, না না আমার স্বামী কর্মকার ছিল, সারাদিন চার কাজ ছিল লোহা পিটানো, না 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 আজান শোনার পরে আমার স্বামী যদি হাতুড়ি উঁচু করে লোহায় মারবার জন্য হাতুড়িটা যদি উঁচু করত, না 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 আজানের আওয়াজ কানে আসলে আমার
আমার স্বামী হাতুড়িটা লাগাতে না মেরে হাতুড়িটা ফেলে দিয়ে আল্লাহ পাকের ভয়ে আজান শুনে মসজিদে হাজির হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দি, আমার আল্লাহ পাককে ভয় করার কারণে, আজান শোনার কারণে আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত হতো। আর আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত হওয়ার কারণে ওই ব্যক্তি মসজিদে চলে যেত। আমার আল্লাহ এই আমলে এত খুশি, এত খুশি, এত রাজি, আমার আল্লাহ আপনার স্বামীর কবরটাকে জান্নাতে নূরে গুলজার বানিয়ে দিয়েছে। তাহলে 1 নম্বর গুণ কি হবে? ভয় করা। আমি কি বোঝাতে পারছি? 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয় হৃদয়ে রাখা। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত, যখন আল্লাহর ধ্বনি যখন কানে আসবে, ওই বান্দাদের হৃদয়টা প্রকম্পিত হবে। অর্থাৎ মুমিনের 1 নম্বর গুণ হলো আমি আল্লাহ, আমাকে ভয় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমি আল্লাহ পাক বলে দিলাম 2 নম্বর গুণ হলো যখন আমি আল্লাহ আমার নিয়ামতি কালাম যখন আমার ওই সমস্ত বান্দার সামনে তেলাওয়াত করা হবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দাদের ঈমানটা বেড়ে যাবে। তাহলে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, তেলাওয়াত যখন হবে, তেলাওয়াত শুনলে তার ঈমান বেড়ে যাবে, ভালো লাগবে। কোরআন ওয়ালাদেরকে দেখলে ভালো লাগবে, কোরআন ওয়ালাদেরকে দেখলে ভালো লাগবে। কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমানটা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না? লাগে না? ভালো লাগে। কিছু মানুষ আছে কোরআন তেলাওয়াত শুনলে তাদের ভিতরে এনার্জি মানে তাদের ভিতরে একটা অ্যালার্জি তৈরি হয়। মানে অ্যালার্জি, ওই বেগুন খেলে যেমন গাছ উঠে না, ওইরকম অ্যালার্জি তৈরি হয়। তারা কোরআন তেলাওয়াত শুনতে চায় না। কোরআনের কথা বললে তারা এইরকম মজলিসে বসেও কোরআনের কথা শুনেও ঠাট্টা করে, উপহাস করে। আপনি আমি যারা এখানে বসে আছি, আমার মনের ভিতরে কি হচ্ছে না হচ্ছে কেউ না জানলেও কে জানে? আল্লাহ। অন্তত আল্লাহকে একটু ভয় করি আমরা, অন্তত আল্লাহকে একটু ভয় করি। কারণ আমার আপনার মনের ভিতরে যেটাই তৈরি হোক না কেন, আমার আল্লাহ জানতে পারে, আল্লাহ বুঝতে পারে। আপনি কিছু জানেন না, চুপচাপ বসে থাকেন, আপনি উপহাস বা ঠাট্টা করবেন না। সাইড থেকে হোক, মজলিসের ভিতর থেকে হোক, যদি আপনি ঠাট্টা করেন, উপহাস করেন, ওই যে কথা বলছিলাম শুরুতেই যে আল্লাহর নবী মজলিসে যখন আলোচনা করতেন, উপর থেকে একটা সুজ যদি মজলিসে ফেলে দেওয়া হতো, মজলিস থেকে ওই সুজ পড়া আওয়াজটাও সাহাবীরা শুনতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রথমে হাদিসটি শুনিয়েছিলাম যে যতক্ষণ থাকবেন একটু মনোযোগ সহকারে কথা বলবেন না, বিয়াদবি করবেন না। আমি এখনো অনুরোধ করছি আপনাদের একটা জায়গায় ইনশাআল্লাহ পৌঁছে দেব। শুনুন, আমি যে কথা বলছিলাম, আল্লাহর কোরআন তেলাওয়াত যেখানে হয় সে জায়গায় যদি কেউ বিয়াদবি করে তাদের শাস্তি হবে মারাত্মক। হবে না? হবে না? হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার ঈমান সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। জানি না? জানি না? জানি। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসে
বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সম্পর্কে আল্লাহ নবী আমার বলেন, এ সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, গোটা পৃথিবীর মানুষের ঈমানটা যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর মানুষের আমলটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের ঈমানটা যদি আর একটা পাল্লায় রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন আল্লাহ পাকের কোরআন যখন তেলাওয়াত করতেন, আমার নবী যখন তেলাওয়াত করতেন, মক্কার কুফারে কোরাইশেরা, মক্কার বেদিন বেঈমানেরা তারা তাদের ছেলেগুলোকে লিলিয়ে দিত, তারা তাদের ছেলেগুলোকে লিলিয়ে দিয়ে বলতো মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, সাহাবীরা কোরআন তেলাওয়াত করে। না না না, মক্কার জমিনে কোরআন তেলাওয়াত চলবে না, তোমরা চলে যাও গিয়ে মুহাম্মদ এবং তার সাহাবীদের কোরআন তেলাওয়াতে তোমরা বাধা বিঘ্ন সৃষ্টি করো। কি করতো? বাধা দাও, যাতে আল্লাহর কোরআন তারা না পড়তে পারে। মক্কার কুফারে কোরাইশেরা তারা বাধা দিতে লাগলো। এক পর্যায়ে যাদেরকে লিলিয়ে দেওয়া হলো আবু বকর সিদ্দিক হুজুর আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন মুহাব্বতের সঙ্গে। যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, হুজুরের ঈমানটা বেড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে তেলাওয়াত করতেন, এত সুন্দর করে তেলাওয়াত করতেন। ও আমার বাবাজিরা ভাইজানেরা, হুজুর না 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 না, আস্তে আস্তে নিরিবিলি নয়, আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করত উচ্চ স্বরে বুঝে বুঝে আল্লাহর কোরআন তেলাওয়াত করত, এবং হুজুরের চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। কুফারে কোরাইশের ছেলেগুলো, বাচ্চাগুলো, মেয়েগুলো চারিদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আবু বকরের কোরআন তেলাওয়াতে বাধা বিঘ্ন সৃষ্টি করার জন্য তারা তৈরি হয়েছিল। এক পর্যায়ে তারা বাধা দিল, হই হুল্লোড় করতে লাগলো, চিল্লাচিল্লি করতে লাগলো। সেই সময় আবু বকরকে একজন ইহুদি ব্যক্তি আবু বকরকে বলেছিল, এ ভাই আবু বকর, না 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 না, আমি তোমাকে বাধা দেব না। মক্কার কুফারে কোরাইশেরা তুমি তেলাওয়াত করলে তাদের ভালো লাগে না, তারা রেগে যায়, তারা হই হুল্লোড় করে, চেঁচামেচি করে। ভাই আবু বকর, আমি বলে দিলাম, আমি আমার নিজের ঘরটাকে ছেড়ে দিলাম আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করার জন্য, আমি আমার ঘরটাকে ছেড়ে দিলাম। ভাই আবু বকর, আল্লাহর কোরআনটা আমার ঘরে বসে বসে তুমি তেলাওয়াত করতে থাকো। সুবহানাল্লাহ। আজকে জামানায় মুসলমান ঘরের ছেলে আল্লাহর কোরআনের মহব্বত দিলে নাই, কোরআনের তেলাওয়াত শুনলে অনেকে রেগে যায়। ফজরের নামাজ হয়ে গেল, ফজরের নামাজ পড়ে অনেক মানুষ রয়েছে কোরআন নিয়ে বসে যায়, তেলাওয়াত করে না করে না। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে বসেছে, এদিকে তেলাওয়াত করতে বসেছে, শাশুড়ি বৌমাকে দেখে বলে, বৌমা রাখো তোমার কোরআন। বলে কোরআন তুমি রেখে দাও, কোরআন টোরান
কোরআন কারিম, কোরআন মাজিদ এসব বলে না। রাখো তোমার কোরআন টোরান, অনেক কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে, কোরআন টোরান রেখে দাও। ও আমার বাবাজিরা ভাইজানেরা, ভুল হবে বুঝবেন না। যারা কোরআন তেলাওয়াত শুনে যারা রেগে যায়, কোরআন কিয়ামতের মহাময়দানে তাদের জন্য বাদী হয়ে যাবে, তাদের বিপক্ষে আল্লাহ পাকের কাছে তারা বিচার, কোরআন বিচার চাইবে। পক্ষান্তরে যারা কোরআন প্রেমিক, কোরআনকে যারা ভালোবাসে, কোরআন তেলাওয়াতকারী কে দেখলে যাদের ভালো লাগে, কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের দরবারে এই কোরআন ওই ব্যক্তিদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করেন একটা বাচ্চা, এই তুই এরকম হাঁকাতে চলে যাচ্ছে, আমাদের সেরকম ভয় লেগে, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করছে মাদ্রাসার একটা বাচ্চা, আপনি তাকে 10 টাকা দিয়েছেন বা কিছু সাহায্য করেছেন, আপনি তার কোরআন তেলাওয়াতটা শুনেছেন, শুনে আপনার হৃদয়ে ভালো লাগলো। হৃদয়ে ভালো লাগা মানে আল্লাহ পাক বলেন, আমার কোরআন তেলাওয়াত শোনার পরে যাদের ভালো লাগবে, যারা আলেমদেরকে দেখে যাদের হৃদয়ে শান্তি আসবে, যারা আল্লাহর হাফেজদেরকে দেখে আনন্দিত হবে, আমি আল্লাহ বলে দিলাম কিয়ামতের মহাময়দানে কোরআন তাদের জন্য আমি আল্লাহ আমার কাছে সুপারিশ করবে। জোরে বলুন। এ কোরআন আল্লাহ পাক লাহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ পাক কোরআনকে দেখে বলবেন, কোরআন এ লাহে মাহফুজ আমি আল্লাহ তোমাকে সংরক্ষণ করে রেখেছিলাম। এ লাহে মাহফুজ আমি আল্লাহ তোমার কাছে কোরআন দিয়েছিলাম। এ কোরআন কোথায়? কোরআন বলবে আল্লাহ জিবরাইল নিয়ে গিয়েছে। জিবরাইল আল্লাহ ডেকে বলবে, জিবরাইল কোরআন কোথায়? জিবরাইল বলবে আল্লাহ আপনার হাবিবের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহর হাবিবকে আল্লাহ বলবেন, এ আমার প্যারা হাবিব এ কোরআন কোথায় রেখেছো? আল্লাহ প্যারা হাবিব বলবেন, আল্লাহ এ কোরআনটাকে আমার উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত এ কোরআন নিজের জিম্মায় নিয়ে তেলাওয়াত করেছে এবং যারা তেলাওয়াত করছে তাদেরকে একদল মানুষ সাহায্য করছে। আল্লাহ পাক কিয়ামতের মহাময়দানে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার এই বান্দা কোরআন পড়নেওয়ালা অর্থাৎ হাফেজে কোরআনকে দুনিয়ার জমিনে ভালোবেসেছিল। আল্লাহ আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আমার আল্লাহ পাক বলবেন, এই বান্দার জীবনে তো গুনাহ রয়েছে। কোরআন সেদিন বলবে, আল্লাহ আপনার বান্দার জীবনে গুনাহ আছে বলেই তো আজকে আপনার কাছে সুপারিশ করছি। আমার আল্লাহ বলবে, হে আমার কালাম আমি তোমার সুপারিশকে মঞ্জুর করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন কিয়ামতের মহাময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। জোরে বলবেন না। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। জোরে বলবেন না। কোরআন মধুর বাণী। আল্লাহ পাক বললেন দ্বিতীয় নম্বরে যে তার ইমানদার, যে প্রকৃত সত্যিকারের ইমানদার যে হবে, 2 নম্বরে আমি আল্লাহ বলে দিলাম আমার কোরআন শুনলে তার ইমানটা বেড়ে যাবে, ভালো লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বলা হয়েছে? 1 নম্বরে কি বলা হয়েছে?
যে আল্লাহর ভয় হৃদয়ে থাকবে। 2 নম্বরে কোরআন যখন তেলাওয়াত হবে, তেলাওয়াত শুনলে তাদের ভালো লাগবে। 3 নম্বরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। গরম পানি একটু আনতে বলেছিলাম। ওয়ালা আলি সাইয়্যিদিনা आखिरी रसूल तुमी नबी अकरम, आखिरी रसूल तुमी नबी अकरम।